আমাকে গাজীপুরে নিয়ে এসে আমাকে প্রপোজ করছে, আমি এগুলোতে রাজি ছিলাম না, এমনি নর্মাল হিসেবে কথা বলতাম। সে সূত্রে সে আমাকে তারপর আমার বাসায় আসা যাওয়া করতো। তারপর 12 তারিখে আমার বাসায় সে না বললে আমাকে আমার কল করে আমার বাসায় আসে, আমার সাথে যেটা লেখছি ওইটা বলছি, মুখে আর আচ্ছা, বলতে আমি একটা পারতেছি না। কথা বুঝতে যাওয়া পারি না, তোরা মেয়ের আর এত শুক্লানি কেরে? বিয়াইতে ফুলামান্তের লগে কি লেগে প্রপোজ করলে সারা দিক দিব, আর কি করছে না করছে এটা বাকিটা কই থাকতে না। আরে বেসরা মায়া রে, তোরা তোরা অনলাইনটারে বরবাদ করে ভালাইছ। আর তুই কি কইছ? তুই মানিক মিয়া শালি হইবি তো? দুলাবাইটা কেমন দেখতে হইব না? নুড়ি বিড়ির কল জাড়া, 10টা না 5টা না, একটা মাত্র দুলাভাই, তাও আবার নাম হয়েছে মানিক মিয়া। আর কালোকে কি করছো এটা আর কইতারো না? আচ্ছা, কল লাগতো না। মেম্বারের ছেলে এক মেয়েরে কি কইরা দিছে তাহলে, এটা মুখে কইতাম না তো। কোর্টের মধ্যে নিয়ে ধারা করছে, তারা কইতাছে উকিলে তো বুঝো না, উকিলে যতক্ষণ তামাতে আসামির মুখ দিয়া কথাটা না বাইর করবো ততক্ষণ তামাতে উকিলে ছাড়বো না। উকিল কইলাম অনেক জায়গার জায়গা, ও তোমার কি করছে মেম্বারের ফুলা, তোমার কি করছে? বাবাহি বুঝে না, বাবাহি করে না, মানে তাই চাইতেছে বাপে কইতো, মেয়েরা কইতো না। পরে 2-3 বার কোয়ার পরে বসে উঠিয়া উকিল সাহেব কইতাছে কি করছে তোমারে? পরে ওইটার কথা কইতে হ্যাঁ এবার বাবা বুঝছে। তো তুমিও হে দোষই, অনলাইনটা তোমাদের কারণে বাদ হয়ে গেছে, একদম বাদ হয়ে গেছে অনলাইনটা। যাই হোক, আমরা ছেলেরা জানে কখনো মেয়েরা ল্যাংটা হয়ে থাকলেও, কাপড় খুললে থাকলেও আমরা যেন না দেখি। এ ধৈর্যটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দে, এই দোয় করি। অনেক জমানাটা খুব খারাপ আসছে, মেয়েদের জন্য মনে করো রাস্তাঘাটে যাওয়া যায় না, দৈরা দৈরা লয়ে থাকে। বাকিটা জানে সামনে, জানে দিন দিক কিভাবে আল্লাহ পার করে। এর আগে যদি আল্লাহ দুনিয়াতে লয়ে যাইতো তো বালাতিন পাপের থেকে আমরা মুক্ত হইতাম, কারণ এগুলা তো আর সহ্য করা জানা। অনলাইনটা একদম বাদ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর বয়সটা শুই না রায় দিবেন। কথা কি খারাপ বললাম না ভালো বললাম? ওকে, তো সবাই ভালো থাকবেন।